সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেপিএস, স্কুল এসআই, ফুড এসআই, পিএসসি ফায়ার অপারেটর, ফরেস্ট গার্ড নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এবং বর্তমান কি আপডেট রয়েছে নতুন বিজ্ঞপ্তির। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। যদিও বন্ধুরা এই বিষয়ে এর আগে কিন্তু ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল, কিন্তু সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়নি। সংক্ষেপে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। তো বন্ধুরা 19/8/25 তারিখে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল পিএসসিতে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। আমি চলে আসছি কেপিএস, স্কুল এসআই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত অডিট অ্যাকাউন্ট সার্ভিস, সমিতি অডিট অ্যাকাউন্ট সার্ভিস, পলিটেকনিক লেকচারার, ফুড এসআই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এডিএ অ্যাকচুয়ালি বিষয়ে পিএসসি ডেপুটি সেক্রেটারির সঙ্গে আলোচনা করা হয় যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো স্যার জানান যে এগুলির নতুন কোনো শূন্যপদ এখনও পর্যন্ত রিপোর্টেড হয়নি ভ্যাকান্সি। তো আশা করি আপনি বুঝতে পারলেন ফুড এসআই এবং এদিকে পাওয়ার সাও রয়েছে এবং আইসিডিএস সুপারভাইজার রয়েছে, স্কুল এসআই রয়েছে। তো কোনো ভ্যাকান্সি এখনও পর্যন্ত রিপোর্টেড হয়নি। যদিও বন্ধুরা একটা দৈনিক পত্রিকায় স্কুল এসআই বিষয়ে কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো, একটা বড়সড় আপডেট পাওয়া গেছিলো যে মোটামুটি 300+ ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে, ভ্যাকান্সি খালি রয়েছে। তো এই বিষয়ে কিন্তু কিছুদিন আগে আপডেট পাওয়া গেছিলো স্কুল এসআই। হয়তো খুব শীঘ্রই স্কুল এসআই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। স্কুল এসআই ভ্যাকান্সি খুব শীঘ্রই বেরোবে, ইন্ডিয়ান নোটিফিকেশন হয়তো প্রকাশিত হয়ে যেতে পারে স্কুল এসআই শীঘ্রই। তরফ থেকে যেটা বলা হয়েছে ভ্যাকান্সি এখনও অবধি রিপোর্টেড হয়নি। তো এবার চলে আসছি পিএসসি ফায়ার অপারেটর এবং ফরেস্ট গার্ড। তো এই পরীক্ষাগুলির শূন্যপদ অর্থ দপ্তর থেকে কিন্তু অনুমোদিত হয়েছে, আমরা আশা করি সকলেই জানি। কিন্তু কমিশনের তরফ থেকে এটা বলা হচ্ছে যে এখনও পর্যন্ত ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি। কিন্তু যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন, যে কয়েকজন ক্যান্ডিডেটস ছিলেন, তো ওনারা কিন্তু বলেছিলেন যে ভ্যাকান্সি রিপোর্টের একটা তো গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গেছিলো এবং তথ্যও প্রদর্শন করেছিলেন ক্যান্ডিডেটসরা। কিন্তু এবং ওনারা জানিয়েছেন যে কিছু পরীক্ষার ক্ষেত্রে দপ্তর কতগুলি পদে নিয়োগ করতে চায় তার রিকোয়েজিশন এখনও আসেনি, ওনারা তা জানার জন্য চিঠি করবেন, এটা কিন্তু বলেছেন। তো আসলে একটা খুব শীঘ্রই হয়তো ফরেস্ট গার্ড এবং পিএসসি ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি আসতে পারে। তো আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, অনেকগুলো কিন্তু ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। এখানে ক্লার্কশিপ নতুন রয়েছে, মিসেলাস রয়েছে, এদিকে আপনাদের এমবিআই রয়েছে এবং আইডিও রয়েছে। অনেক মোটামুটি 11খানার উপর কিন্তু ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি। বিষয়ে সেক্রেটারি স্যার জানান অবশ্যই জন্য কিন্তু আটকে রয়েছে, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে সুস্পষ্ট রায় না আসে ততদিন পর্যন্ত কিন্তু কমিশন এগোতে পারবে না। তো কমিশন থেকে বলা হয়েছে যে আদালত এবং রাজ্য সরকার কর্তৃক এই সংক্রান্ত যা নির্দেশ আসবে সেই অনুযায়ী কিন্তু ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, তো সেই বিষয়ে বলা হয়েছিল। কিন্তু সেক্রেটারি স্যার জানান হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু ওই নোটিফিকেশন এসেছে। এবং ফুড এসআই কেসের যদি কথা আপনারা বলেন, তো ফুড এসআই হয়তো 1 সেপ্টেম্বরে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে মান্থলি কম্বাইন্ড লিস্টের কথা বলেছিলেন ওই দিন স্যার। তো হয়তো মান্থলি কম্বাইন্ড লিস্ট প্রকাশিত হবে 1 সেপ্টেম্বরে। দেখা যাক ওই দিন কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।